আসসালামু আলাইকুম ভিউয়ার, স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আমি আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। আজকে আমি আপনাদের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টের পরিচয় করিয়ে দেব, বিভিন্ন পয়েন্টগুলো কি কি পয়েন্ট থাকে। এবং আমার হাতে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা দেখছেন সেটি হচ্ছে 220 ভোল্টেজের 3 ফেজ কন্ট্যাক্ট। আপনারা যদি অপোজিট পাশে একটু খেয়াল করেন, এখানে তাদের ডিটেলসগুলো দেওয়া আছে। সরি, আমি স্থির করে ধরে রাখতে পারছি না। তো এই পাশে ঠিক তাদের সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে, যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা কত অ্যাম্পিয়ারের, সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার গ্রহণ করতে পারবে এবং এটি কি পরিমাণ লোড নিতে পারবে। এখানে সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে। এখন আমি আসি ম্যাগনেটিকের যে পয়েন্টগুলো থাকে NO NC এবং এর ইনপুট আউটপুট যে পয়েন্টগুলো, সেগুলো নিয়ে আমি একটু বলে দিই। তো এখানে যদি আপনি খেয়াল করেন, প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে মোট 4টি, নিচে 4টি পয়েন্ট আছে। এই 4টি পয়েন্টের মধ্যে আপনি একটু যদি খেয়াল করেন, লেখা আছে L1 L2 L3। একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পারবেন। ওকে, L1 L2 L3। আর এখানে আছে 13 নম্বর পয়েন্ট, যেটাকে NO ইন্ডিকেট করা হয়েছে। আর নিচেও যদি খেয়াল করেন তাহলে লেখা আছে T1 T2 T3 এবং NO14। অর্থাৎ নিচে হচ্ছে T1 T2 T3 আর NO14। অর্থাৎ উপরের দিক দিয়ে যা হবে, উপরের দিক দিয়ে প্রবেশ করবে এবং নিচের দিক দিয়ে এটি আউটপুট যাবে, অর্থাৎ লোডে সংযুক্ত হবে। আমরা যখন এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা সেট করি, তার নিচেও আরেকটি পয়েন্ট দেখতে পারবেন যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে দুটি কয়েল থাকে, যেটি আমি এই সাইডটুকু অংশ, এই যে দেখতে পাচ্ছেন এখানে উপরের যে পার্টটি, অর্থাৎ এই পার্টটি আর এই পার্টটি, এখানে মোট 2টি পয়েন্ট আছে। এই দুটিকে A1 এবং A2 কয়েল বলা হয়। এইখানে এই 2টি পয়েন্টে মূলত 220 ভোল্ট কানেক্ট করতে হয়। এই দুটিতে 220 পয়েন্ট যদি আপনি কানেক্ট না করেন, তাহলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কিন্তু অ্যাক্টিভ হবে না। অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টটিকে অ্যাক্টিভ করার জন্য 220 ভোল্ট এই দুই প্রান্তে দিতে হবে। আর এই যে NO এবং NC যে দুইটি প্রান্ত দেখতেছেন, এগুলো হচ্ছে যখন ইন্ডিকেটর ল্যাম্প, আমি যদি আমাদের PFI এর এক্সাম্পল হিসেবে দিই, অর্থাৎ আমাদের এই ম্যাগনেটিক কয়েলের A1 যদি আমরা নেগেটিভ প্রান্ত সংযোগ করি, তাহলে A2 তে পজিটিভ প্রান্ত সংযোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি A1 এ পজিটিভ দেই, তাহলে NO হয়ে A1 এর কিন্তু নিচেও আরেকটা পয়েন্ট আছে, আমি আপনাদের খেয়াল করে দিই আরেকবার। এই যে সেই পয়েন্টটা, এটা হচ্ছে নিচের প্রান্ত। অর্থাৎ উপর দিয়ে এসে ভিতর দিয়ে গিয়ে এই NO 14 নম্বর হয়ে সেই 13 নম্বর দিয়ে আমরা যে কোনো একটি ইন্ডিকেটর ল্যাম্পে অথবা দিতে পারি। অর্থাৎ ম্যাগনেটিকটি যে কাজ করছে সেটা ইন্ডিকেট করার জন্য আমরা সেটা একটি NO-তে গিয়ে, একটি ইন্ডিকেটর ল্যাম্পে গিয়ে সংযোগ করলেই আমরা এটি দেখতে পারবো যে কখন ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অ্যাক্টিভ হচ্ছে, কখন এটা ছাড়ছে, সেটি একটি ইন্ডিকেটর ল্যাম্পের মাধ্যমেও দেখতে পারবো। এটি 220 ভোল্টের AC 3 ফেজ এর জন্য। এছাড়াও ডিসি ম্যাগনেটিক কন্ট্যাক্ট পাওয়া যায় এবং যেটা অনলি 24 ভোল্টের হয়ে থাকে। এছাড়াও 3 ফেজের 440 ভোল্টেজের ম্যাগনেটিক কন্ট্যাক্ট হয়ে থাকে, যেটিকে আমরা যখন এখানে যেমন A1 এ আমরা একটি নিউট্রাল এবং A2 তে ফেজ দিয়ে যেটিকে আমরা 220 ভোল্ট সরবরাহ দিই, কিন্তু যখন 440 ভোল্টেজের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করবেন, তখন কিন্তু A2 তে একটি লাইন সংযুক্ত হবে এবং A2 তে একটি লাইন এবং A1 এ একটি লাইন সংযুক্ত হবে। অর্থাৎ A2 তে একটি ফেজ এবং A1 এ একটি ফেজ সংযুক্ত হবে। তাহলে সেই ম্যাগনেটিকের ভিতরে যে কয়েলটি আছে অ্যাক্টিভ হওয়ার জন্য, সেই কয়েলটি 440 ভোল্ট পাবে এবং আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্টটি কার্যকর হবে। এইভাবেই মূলত একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেটিক কন্ট্যাক্ট আসলে অনেক বড় একটি সাবজেক্ট। আমার এই ছোট্ট ভিডিওটিতে
তেমন আমি বিশেষ কিছু বোঝাতে পারবো না। তো আপনি যদি ম্যাগনেটিক কন্ট্যাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই নিয়ে আরও ভালো পড়াশোনা করতে হবে, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টের NO/NCর ব্যবহারগুলো কিভাবে করতে হয় সেইটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়, যে NO এবং NCগুলো কিভাবে কাজ করে এই বিষয়টি আপনাকে ভালোভাবে আগে ক্লিয়ার হতে হবে। তো এটি হচ্ছে আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।